হাঁটতে হাঁটতে সামনে এসে দুই প্যান ছেড়ে বাহিনীর সাথে দেখা হয়ে যায়। তাদের হাতে কে কতবার প্যান জামা ছিঁড়েছো সেটা কমেন্টে বলে যেও। আমারটা বলতে গেলে হিসাবের বাহিরে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু শনিবার, আমি আমার বন্ধুরা গিয়েছিলাম টিকিট খেলার জন্য। যেহেতু সপ্তাহ শনিবারে বিকেলবেলা দোকান বন্ধ থাকে, তারপর আমরা সবাই মিলে একসাথে চলে যাই টিকিট খেলার জন্য। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমি আমার বন্ধু চলে যাচ্ছিলাম যে জায়গায় টিকিট খেলবো, ওই জায়গার উদ্দেশ্যে। হাঁটতেছি আর চিন্তা করতেছি আমার বন্ধু পুকুরে পড়ে না যায়। আর আমি বন্ধু যদি পুকুরে পড়ে যায় তখন তার খেলাধুলা দফা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে সামনে এসে দুই প্যান ছেড়ে বাহিনীর সাথে দেখা হয়ে যায়। তাদের হাতে কে কতবার প্যান জামা ছিঁড়েছো সেটা কমেন্টে বলে যেও। আমারটা বলতে গেলে হিসাবের বাহিরে। তাদের এই বাড়ি দিয়ে কোথাও যেতে হলে অনেকটা রিস্ক নিয়ে যেতে হয়, কেননা এই বাড়িতে একটা সাদা কুকুর রয়েছে, এটা দেখলে শুধু কামড়াতে চলে আসে। তারপর দেখতে দেখতে চলে আসে আমার একটা বন্ধুর কাছে। আর আমি বন্ধু এসে দেখি এখনো খাওয়া দাওয়া শেষ করেনি। বন্ধুর খাওয়া দাওয়া দেরি হওয়ার কারণে আমার চিকনা বন্ধু গিয়ে তার সাথে অনেকটা ফাজলামি করতেছিল। তারপর আমি আমার বন্ধু যেখানে টিকিট খেলবো এখানের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। হাঁটতেছি আর আমার বন্ধুকে আমি বলতেছি আজকে ধরে একটা ম্যাচ তো জিততে পারবি না, সবগুলো ম্যাচে আজকে আমরা জিতবো। তারপর দেখতে দেখতে চলে এসে আমরা যেখানে টিকিট খেলবো ওই জায়গায়। এখানে এসে দেখি একটা ছোট ভাই এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর তার সাথে কিছুটা মজা করতেছিলাম, বলতেছিলাম তো সাইকেলটা তো তোর থেকে বড় হয়ে গিয়েছে। ছোট ভাই বলতেছে সাইকেলটা আমার থেকে বড় না, এটা বলো যে তুমি সাইকেল চালাতে পারো না, যার জন্য এই কথাটা বলতেছো। মনে মনে যেটা ভাবছিলাম এটাই, ছোট ভাই সেটা বুঝে গিয়েছে যে আমি তার সাইকেলটা চালাতে পারিনি বলে এই কথাটা বললাম। সামনে এসে দেখি বন্ধুর ফোনে ভাতিজা কল দিয়ে রেখেছে। তারপর তাকে বলতেছিলাম আজকে বাড়িতে তোরা নাই বলে খেলার জন্য কোনো প্লেয়ার খুঁজে পাচ্ছি না। আসলে খেলাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কখনো কর্ম করতে হলে বাড়ি ছেড়ে যেতেই হবে। তারপর কথা শেষ করে এখানে এসে দেখি আমার হারামি বন্ধু এখানে ছবি তোলা শুরু করে দিয়েছে। তারপর তাকে বলতেছিলাম তোর ছবি তোলা স্টাইল দেখে তো কুত্তা সহকারে তোর প্রেমে পড়ে যাবে। আর আজকে আমরা যেখানে টিকিট খেলবো এটা হচ্ছে সেই জায়গা। আর এই জায়গাটা ছোট হওয়ার কারণ হচ্ছে একটি, আমাদের গ্রামে খেলার মতো কোনো জায়গা নেই, যার জন্য আমরা এখানেই খেলি। তারপর আমার বন্ধু আমাকে ডাক দিয়ে বলতেছে চল আমরা দুজনে একটা সেলফি নিই। তারপর আমি আর তার কথা মতো একটা সেলফি নেওয়ার জন্য তার ক্যামেরার সামনে গিয়ে একটা পোজ দেওয়া শুরু করে দিলাম। আর আমাদের এখানে ছবি তোলার কারণই আছে একটা, কারণ আমাদের খেলার মাঠে এখনো কোনো প্লেয়ার আসেনি। তারপর দেখতে দেখতে আমাদের খেলা শুরু হয়ে যায়। আর যেহেতু জায়গাটা ছোট, আমরা শর্ট বাউন্ডারি খেলতেছিলাম। আর আমার বন্ধু প্রথম বলি দিয়ে দিয়েছিল হোয়াইট। যেহেতু আমরা ছোট বড় খেলতেছিলাম, যদি আমরা রান বেশি দিয়ে আমরা হেরে যাই তাহলে আমাদের একটা মান ইজ্জতের ব্যাপার সেবার আছে। আমি আমার বন্ধুকে বলতেছিলাম হোয়াইট না দিয়ে ওভারটা শেষ করে নি। ওভারটা শেষ হওয়ার পর আমার বন্ধু নয়নকে বলতেছিলাম বন্ধু তুইও ভালো করে ওভারটা কর। আর এমনি তো আমাদের টিমের মধ্যে হার্ড বোলিং করে আমাদের নয়ন। তারপর ওভারগুলো শেষ হওয়ার পর চলে আসে আমাদের ব্যাটিং এর পাল্লা। আমি আমার বন্ধুকে বলতেছিলাম এই বলে একটা 4 মেরে দেখা। বলতে বলতে আমার বন্ধু একটা 4 মেরে দিল। বন্ধুকে বলতেছিলাম এই বলে একটা 4 মেরে দেখা। 4 মেরার কথা বলাতে হারামি বন্ধু 6 মেরে আউট হয়ে গিয়েছে। রাহুল আউট হওয়ার পর নয়নকে বলছিলাম এখন তুই ব্যাটিং কর। তারপর নয়ন ব্যাটিং এ নামার পর 4 মারার চেষ্টা করতেছিল, কিন্তু সে কোনোভাবে 4 মারতে পারতেছিল না। তারপর দেখতে দেখতে চলে আসে আমাদের একজন বড় ভাই। তারপর আমি বড় ভাইয়ের সাথে গিয়ে কিছুটা মজা করতেছিলাম। বড় ভাইয়ের কাছে আসাতে আমাদের ম্যাচটা উইন হয়ে যায়। তারপর আমাদের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর আমাদের বড় ভাইকে দিয়ে দিলাম বিপরীত দলে। তারপর বড় ভাই ফায়ার হয়ে মাঠের মধ্যে নামতেছিল, বলতেছে আজকে তোরা একটা ম্যাচ আর জিততে পারবে না, এখন সবগুলো ম্যাচে আমরা জিতবো। তারপর আমি বলতেছিলাম আজকে দেখা যাক কে কোন ম্যাচটা জিততে পারে। যেহেতু প্রথম ম্যাচটা আমরা উইন হয়েছি, যার জন্য ব্যাটিংটা আমরাই পেয়েছি। তারপর আমার বন্ধুরা আমাকে বলতেছে এখন তুই ব্যাটিং কর। আমিও কোনো ব্যাটিং হিসেবে কম যাই না, আমিও প্রথম বলে 4 মেরে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলে যেও। তো বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও।